আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকে আছে আমি জুয়েল সরকার আপনাদেরকে হাঁস ও মুরগির বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানাচ্ছি আজকে পোল্ট্রি মুরগির বাচ্চার বাজার যাচ্ছে 40 টাকা থেকে 48 টাকা পিস। কালার বাটের বাচ্চার বাজার যাচ্ছে 42 টাকা থেকে 47 টাকা পিস। সোনালী মুরগির বাচ্চার রেট যাচ্ছে আজকে 33 টাকা থেকে 40 টাকা পিস। ব্রাউন কক মুরগির বাচ্চার রেট যাচ্ছে আজকে 27 টাকা থেকে 34 টাকা পিস। এই ছিল আজকে বাচ্চার বাজার। এই পৃথিবীর সমস্ত মুসলিম ভাইদের নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে সবাই বিদায় নিতে হবে। আসুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি। দেখবেন আমরা যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে ইনশাল্লাহ। আপনি 1 মাস না হয় ট্রাই করে দেখুন, আপনার বিপদ আপদ কেটে গেছে। অনেক খামারি, প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা ফোন করেন যে স্যার বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে আপনারা ক্ষতিপূরণ দেন, আমরা কি ক্ষতিপূরণ পাবো না? হ্যাঁ, আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, কিন্তু আমাদের অবশ্যই নিয়মকরণ আছে। অনেক খামারি ফোন করেন আমাদের কাছে, স্যার আমি 70 টাকা বাচ্চা নিয়েছি, 80 টাকা বাচ্চা নিয়েছি, মুরগি 140 টাকা 50 টাকা বিক্রি করেছি, আমার 70,000 টাকা লস হয়েছে। তা আপনারা যদি সুস্থ মাল বাজার কম রেটের কারণে বিক্রি করে যদি লস খান, তাহলে তো সমগ্র বাংলাদেশের হাজার হাজার খামারি এভাবে লস খায়। তো ওই ক্ষতিপূরণগুলো আমরা দিয়ে থাকি না। আমরা মূলত যে ক্ষতিপূরণগুলো আপনাদের দিয়ে থাকি, ধরেন আপনার মুরগি উঠাইছেন 200 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি পর্যন্ত 2 কেজি পর্যন্ত হয়ে অসুস্থ হয়ে গেছে, তখন সেই মুরগিগুলো আপনারা অসুস্থ দামে বিক্রি করতে হবে। যদি কেজি নিচে থাকে 70-80 টাকা কেজি বিক্রি করতে হবে। 11-12-1300 গ্রাম থাকলে 130 থেকে 140 টাকা কেজি বিক্রি করতে হবে। 1.5 কেজি থাকলে 140-50 টাকা কেজি বিক্রি করতে হবে। এতে যদি আপনাদের 1-1.5 লক্ষ টাকা লস হয়ে যায়, সেটা আমাদের অফিসাররা লিখে রাখবে। আর আপনাদের মুরগি যদি অসুস্থ হয়ে যায়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সাথে সাথে ফোন দিবেন। আমাদের কোম্পানি আপনার কাছে ভিডিও চাবে, আপনারা ভিডিও পাঠাবেন, আমাদের কোম্পানি আপনাদেরকে রেট দিবে। যদি আপনাদের পছন্দ হয় আমাদের কোম্পানিতে বিক্রি করবেন, যদি পছন্দ না হয় আমরা অন্য জায়গায় বিক্রি করবেন। কিন্তু আমাদের কোম্পানিতে বিক্রি করলে আপনার গাড়ি মিস হবে না, খামারে গিয়ে দামাদামি করবে না, কোনো চিটারি বাটপারি করবে না। আমরা যে দাম দেব এই দামে খামার থেকে নগদ টাকা দিয়ে মুরগিগুলা সংগ্রহ করে নিয়ে আসবে। আর আপনাকে জিজ্ঞাসা করবে স্যার আপনার কত টাকা লস হয়েছে, আমাদের অফিসারে লেখা নিয়ে আসবে, আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করে রাখবো। 1 বছরের ভিতরে আল্লাহ না করুক যদি আপনার 3টে বেচে অসুস্থ হয়ে যায়, আগুন লেগে পুড়ে যায়, এক রাতে সব মুরগি মারা যায়, কেউ বিষ দা মেরে ফেলে, বন্যার হয়ে মারা যায়, বার্ডফ্লু হয়ে মারা যায়, তা আমাদের কোম্পানি 3টা বেচে আপনার যত টাকা ক্ষতি হয়েছে আপনাকে অর্ধেক ক্ষতিপূরণ আমাদের কোম্পানি বহন করবে। কিন্তু আপনার মুরগি মরে গেলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে সাথে সাথে জানাতে হবে। আর ক্ষতিপূরণগুলো কারা পাবেন? হঠাৎ করে বলবেন যে স্যার আমার মুরগি সব মরে গেছে, তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাবেন না। আমাদের অফিসে যাদের ফাইল আছে, যারা আগে পরে বিক্রি করছেন বা আইডি কার্ড শু করছেন, যাদের ফাইল আছে তারাই ক্ষতিপূরণগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। তাই এতক্ষণ আমাদের অফিসের নিয়মকরণগুলো আপনাদেরকে বলেছি, তা আপনারা গুরুত্বপূর্ণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে। এখন জানিয়ে দেবো আপনাদেরকে পোল্ট্রি মুরগির বাজার। সর্বপ্রথমে জানাচ্ছি আজকে পোল্ট্রি মুরগি বড় সাইজ গিয়েছে 160 টাকা কেজি গাড়ির বাজার, আর ছোট সাইজ গিয়েছে 150 টাকা কেজি, যেগুলো 17-18, যেগুলো 14-15, এগুলো গেছে 145 টাকা কেজি। আর যেগুলো কেজির নিচে এগুলো গেছে 70 থেকে 80 টাকা কেজি। আর যারা অসুস্থ মুরগি বিক্রি করছেন তারা বিক্রি করতে পারবেন 120 টাকা 130 টাকা কেজি। তাই ছিল পোল্ট্রি মুরগির বাজার। এখন জানাবো আপনাদেরকে সোনালী মুরগির বাজার। সোনালী মুরগির বাজার আরও বেড়েছে। তা যাদের মুরগি রেডি হয়েছে
আপনারা দ্রুত বিক্রি করে দিন। কিছুদিন পরে সোনালী বাজার কমে যাবে। তা আজকে সোনালী মুরগির বাজার পাইকারি বিক্রি হচ্ছে গাড়িতে 320 টাকা থেকে 350 টাকা কেজি। এই ছিল সোনালী মুরগির বাজার। এখন জানাবো আপনাদেরকে কালারবাট মুরগির বাজার। কালারবাট মুরগি আজকে গাড়ি থেকে পাইকারি বিক্রি হচ্ছে, যেটা গাড়ির রেট ফার্ম থেকে বিক্রি করতে পারবেন 300 টাকা থেকে 320 টাকা কেজি। তো এই ছিল কালারবাট মুরগির বাজার। এখন জানাবো আপনাদেরকে ব্রাউন কক মুরগির বাজার। ব্রাউন কক মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে বরাবর 300 টাকা কেজি। টাইগার মুরগিও 310 টাকা কেজি। তো এই ছিল ব্রাউন কক ও টাইগার মুরগির বাজার। এখন জানাবো দেশি মুরগির বাজার। দেশি মুরগি যেগুলো আপনারা বাড়িতে পালন করছেন ধান চাল খেয়ে, এগুলো বিক্রি করতে পারবেন 550 থেকে 600 টাকা কেজি। আর যেগুলো ফার্মে ফিট খাওয়াই পালন করছেন এগুলো বিক্রি করতে পারবেন 400 থেকে 450 টাকা কেজি। এই ছিল দেশি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে টার্কি মুরগির বাজার। টার্কি মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 550 টাকা কেজি পাইকারি। তাই ছিল টার্কি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে বেলজিয়াম হাঁস পিকিং স্টার 13 হাঁসের বাজার। বেলজিয়াম পিকিং স্টার 13 হাঁস ফার্ম থেকে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকা কেজি। যেহেতু কাঁচামাল কেউ 250 টাকা বিক্রি করে, কেউ 200 টাকা বিক্রি করে, কেউ 230 টাকা বিক্রি করে, যে যেমনি পারে সেমনি বিক্রি করে দিচ্ছে। তো এই ছিল বেলজিয়াম হাঁসের বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে দেশি হাঁসের বাজার। দেশি হাঁস কেউ বিক্রি করছে 250 টাকা কেজি, 300 বা 350 টাকা পিস। তো এই ছিল দেশি হাঁসের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে সাদা লেয়ার মুরগির বাজার। সাদা লেয়ার মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা কেজি, যেগুলো সাদা ডিম পারে। তো এই ছিল সাদা লেয়ার মুরগির বাজার। তো এখন জানাবো আপনাদেরকে লাল লেয়ার মুরগির বাজার। যা লাল ডিম পারে সে লাল লেয়ার মুরগি বাজার জানিয়ে দেবো আপনাদেরকে। লাল লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি। তবে যে মুরগিগুলো আপনাদের ডিম দিতেছে বর্তমান, সেই মুরগিগুলো আপনারা বিক্রি করবেন না, সামনে ডিমের দাম আরও বাড়তে পারে। তো এতক্ষণ শুনলেন আপনারা আপনাদের এলাকার মুরগির বাজারগুলো। তবে আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি কোনো কারণবশত হয়তো 5-10 টাকা দিয়ে খেতে পারে, এদিক সেদিক হলে আপনারা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। আপনার আব্বা আম্মু যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আপনার এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকে সাহায্য করবেন। আপনি যদি কোনো মানুষকে সাহায্য করেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আমি যতক্ষণ যে কথাগুলো বলেছি আমার কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।